হ্যালো, কেমন আছো? আমি বর্ণালী। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। তোমরা ভালো আছো? বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসায় আমিও ভালো আছি। ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। ছেলে স্কুল যাবে তার জন্য টিফিন বানাচ্ছিলাম। আগের দিন রাত্রেবেলা ধোসা করব বলে একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম। ওখান থেকে অল্প পরিমাণ নিয়ে হাফ পামের মতন বানিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করেছি। জানো তো এখনকার বাচ্চারা তো সবজি খেতে চায়। এখনকার বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না। বিশেষ করে আমার ছেলে তো কোনো সবজি খেতে চাইবে না, জানো। ওকে জোর করে রীতিমতো খাওয়ানো হয়, তাও মুখ থেকে ফেলে দেয়। ও তো মাছ এমনিতেই খায় না, তার মধ্যে যদি এই সবজি টবজিওগুলো যদি না খায় বলো তো। তো সেজন্য আমি এইভাবে ওকে দিয়ে সবজি কিছু দিয়ে আমি অ্যাড করে দিই। তাও যেন এক এক সময় বেশি হয়ে গেলে টিফিন ফেরত নিয়ে আসে। কি করি বলো তো। আমি তো যতদূর চেষ্টা করি ওকে এক এক দিন এক এক রকম টিফিন দেওয়ার। আমি জানি আমার ছেলে ওই এক খাবার খেতে ভালোবাসে না, আর রুটি তরকারি তো ও একদমই খাবে না। তো লুচি পরোটাটা করে দিই মাঝে সাঝে। তাও যদি ধরো ওকে যদি মোটা করে যদি পরোটা করে দিই, আমি ভাবি এক এক সময় যে অনেকক্ষণ থাকে, ও 8:30 থেকে মিনিমাম 2:30 পর্যন্ত স্কুলে থাকে। তো আমি ভাবি ওকে মোটা করে পরোটা করে দেবো। তো ও যদি ওই মোটা করে আমি 2টো পরোটা দিই, ও একটা খাবে আর বাদ বাকিটা ফেরত নিয়ে চলে আসবে। কি করি বলো তো, এই হয়ে গেছে আমার জ্বালা। তো ওইদিকে দেখো, দেখতেই পেলে ছেলে বেরিয়ে গেল স্কুলের জন্য। আমি এবারে ঘরের যা যাবতীয় কাজ থাকে আমি এক এক করে করে নিই। আর এখন হাজবেন্ড দুদিন ধরে বাড়িতে ছিল না, তো সেজন্য আমার আর সকালে রান্নাটা তো তাড়াহুড়ো ছিল না। ছেলেকে ওই টিফিন করে দিতাম, ওইটাই ছিল। বাড়িতে মা বাবা এসেছিল। আর এই ভিডিওটা আমার কয়দিন আগেকার ভিডিও। তখন সকালবেলাটা বাবা মা ছিল না, ডক্টর দেখাতে বেরিয়ে গেছিলো। ওরা ডক্টর দেখাতে আসলে কলকাতাতে আমার বাড়িতে এসেই ওঠে। তো সকালবেলা ওরা ছিল না বলেই দুপুরবেলা চলে এসেছিল। আমি যা কাজ ছিল টুকটাক করে নিচ্ছিলাম। তারপরে কাজবাজ করে নিয়ে আমি আমার নিজের জন্য চাটাও বসিয়ে নেব। চাটা করে নিয়ে তারপরে আমার একটু বেরোনোর ছিল, বেরিয়ে টেরিয়ে এসে রান্না করব। সেজন্য একবার আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আর সেদিনকার সকালবেলাতে আমি দুধ চাই করেছিলাম, জানো তো। এক এক সময় ইচ্ছা করে দুধ চা খেতে। আমার মা খুব বকে, আমার হাজব্যান্ডও বকে, তোমার যখন সহ্য হয় না তুমি দুধ চাটা কেন খাও সকালটা। কি করব, লাল চা বিশ্বাস করো একদম আমার খেতে ইচ্ছা করে না। মনে হচ্ছে জল খাচ্ছি, শরবত খাচ্ছি লাল চা খেলে। তাও আমি যখনই লাল চা করি আমি আদা দিয়ে করি। এমনি চা আর চিনি দিয়ে জল ফুটিয়ে আমার তো মুখে কিছুতেই ঢুকবে না। আমি যদি আদা দিয়ে খাই তাহলেই আমি লাল চাটা খেতে পারবো। তো কি আর করা যাবে, সেদিন আর খুব ইচ্ছা করছিল দুধ চা খেতে, দুধ চাটাই আমি করে নিলাম। আর ওইদিকে যে ছেলের জন্য টিফিন বানিয়েছিলাম কিছুটা আমার জন্য রেখে দিয়েছিলাম, ব্যাটারটা করে নিলাম। করে নিয়ে চা আর এটা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে একবারে। কেননা আমি সকাল দিকে খুব একবারে হেভি ব্রেকফাস্ট করি না, তোমাদের আগের অনেক ভিডিওতেই আমি বলেছি। আমার ভালো লাগে না হেভি ব্রেকফাস্টটা করতে, তো এটাতেই আমার চলে যায়। আর যদি কিছু খিদে পায় পরে, ওই যদি ঘরে মিষ্টি থাকলো, ফল থাকলো বা টুকটাক এই খেয়ে নিই আমি কাজ করতে করতে। আর এই সময়টা সবাই বেরিয়ে যায় সকালবেলাটা, চা নিয়ে বসি, চা নিয়ে বসে বসে নানান রকম চিন্তা করি কি করব, কি হবে না হবে। তারপরে নয় ফোন দেখি, ভিডিও এডিটিং থাকলে ভিডিও এডিটিং করি, কেউ ফোন করলে ফোনে কথা বলি। এইভাবে আমার কেটে যায়। তারপরে দেখো দুপুরের জন্য রান্নাও রেডি করে নিচ্ছি। রান্নাটা করেছিলাম বাটি চচ্চড়ি মৌরলা মাছের। তোমাদের সঙ্গে একটা আমি কথা শেয়ার করি, চলো। তোমরা হয়তো শুনলে হাসবে বা হয়তো বিশ্বাস করবে না। জানো, এই রান্নাটা জানি না তোমরা কে কীরমভাবে করো। এই বাটি চচ্চড়ি জিনিসটা না আমি জানতাম না কিভাবে করতে হয়। একদিন আমার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিলাম, এমনি ডেলিকার যা কথা হয় যে কী রান্না করেছিস রে, ও বললো বাটি পোস্ত করেছে। মানে বাটি পোস্তটা কিভাবে করিস? ও বললো বাটির মধ্যে মেখে ঝুঁকে বসিয়ে দিতে হবে, ওটাই হলো বাটি পোস্ত। বা এরকমভাবে কোনো চচ্চড়ি টাইপের মাছের, কাঁচা মাছের করলে ওটাই হয়ে গেল বাটি চচ্চড়ি। তো আমার এই ছোটো মাছ বাড়িতে আনলে আমি কাঁচা এরমভাবে মেখে ঝুঁকে আমি কড়াইতে করি। তো আমি কি ভাবলাম তাহলে বাটিতেই করি। তো সেজন্য পেঁয়াজ, আলু, টমেটো এই পরিমাণ মতন মশলা দিই, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে ঝুঁকে আমি কড়াইতে করি, আর সেদিন বাটিতে করে নিয়েছিলাম। ওটাই হয়ে গেল মৌরলা মাছের বাটি চচ্চড়ি। লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নাও। আর করেছিলাম পুঁই শাকের তরকারি। আর এই পুঁই শাকের তরকারি আমি অনেক
দিন পর খেলাম। অনেক দিন বলতে খাওয়াই হয় না, কারণ আমার হাজবেন্ড খেতে ভালোবাসে না, সেজন্য বাড়িতে রান্না করা হয় না। একার জন্য আর কি করব এইটুকুনি। তো সেদিনকার বাবা মা ছিল বলে সেজন্য করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। এই পুঁই শাকের তরকারি ইলিশ মাছ বলো, চিংড়ি মাছ বলো, যা দিয়েই করো না কেন, খেতে খুব টেস্ট হয়। জানো তো, বাঙালদের কিছু কিছু রান্না আছে, মানে এত সুন্দর খেতে টেস্ট হয় বা খেতে ভালো লাগে, হয়তো অন্য কোনো, তোমরা কেউ কিছু মাইন্ডে নিও না, অন্য কোনো মানে জাতের লেভেলের করতে পারে না। ওই বাঙালিদের হাতেই ওটাই ভালো লাগে খেতে। ওইদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, রান্না করে নিয়েছি, তেমন কিছু করিনি। মোরলা মাছের বাটি চচ্চড়ি, পুঁই শাকের তরকারি, এটাই করেছিলাম। আর আগের দিনের মাছ রান্না ছিল, খেয়ে নেব বেশ। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।